খুলনায় ছেলের সামনেই প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে বিএনপি নেতা রফিকুল গাজী ওরফে ঢাকাইয়া রফিককে। দুপুরে নগরীর লবণচড়া থানার মাথাভাঙা কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খুলনা প্রতিনিধি মোহাম্মদ অসীমের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। যে মানুষটি কিছুক্ষণ আগেও সুস্থ স্বাভাবিক ছিলেন, কিছুক্ষণের মধ্যেই তিনি নাই হয়ে গেলেন। দুপুর 12:30টার দিকে নগরীর মাথাভাঙা কাজীপাড়া এলাকার একটি দোকানে ছেলে বেল্লাল গাজীর সাথে বসেছিলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্য রফিকুল গাজী ওরফে ঢাকাইয়া রফিক। এমন সময় হঠাৎ মোটরসাইকেলে করে হেলমেট পরা এক যুবক তাদের সামনে এসে থামে। কেউ কিছু বুঝে ওঠার আগেই ছেলে বেল্লালকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়, কিন্তু লক্ষ্যভ্রষ্ট সেই গুলি গিয়ে লাগে রফিকুলের শরীরে। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জিজ্ঞেস করলাম, ভাই আপনার গুলি করছে কোন দিক গেছে? এই জায়গায় গুলি করছে করে এদিক দিয়ে মোটরসাইকেল টান দিয়ে চলে গেছে। আমাকে এলাকার খুব মানে মানুষের বিধবা কাট এ কাট সে কাটের জন্য উনি ধরে যাইতো। আমরা লেখাপড়া জানি না, কিন্তু ওনারা নিয়ে কাউন্সিলে যে অনেক কাজ কাম করতাম, ফ্রিভাবে করে দিত, কোনোদিন কোনো একটা টাকা পয়সাও না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে রাজনৈতিক কারণেই হত্যা করা হয়েছে তাকে। আমার স্বামী 17টা বছর এই রাজনীতিতে পলাই বেড়াইছে, আর আজকে বিএনপি ক্ষমতায় আমার স্বামীর জীবনটা হারাইলো। আমার বাচ্চাকে কি উপায় হবে? একটা গাড়ি দিয়েছে, কারাগাড়ি গুলি করছে, আব্বু আমার হাত দিয়ে চিড়া মেরে ছড়াই দিয়েছে। কিন্তু পুলিশের দাবি, দুই সন্ত্রাসী গ্রুপের শত্রুতার প্রতিফলন হতে পারে এই হত্যাকাণ্ড। আমরা প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছি। আসামি গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি হচ্ছে। আমরা অল্প সময়ের মধ্যে আসামি গ্রেপ্তার করতে সক্ষম হব বলে আশা করছি। জনবহুল এলাকায় দিনের বেলায় সংঘটিত এই হত্যাকাণ্ডে নতুন করে নগরীর নিরাপত্তা নিয়ে শঙ্কিত স্থানীয়রা। রনি হোসেন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।